সংস্কার কমিশন গঠন করা হয়েছে এ সম্বন্ধে তো আপনি জানেন, তাই না? জি স্যার। কতটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে? স্যার, 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। নামগুলো একটু বলতে পারবেন? জি স্যার। বলেন। স্যার, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, মহিলা ও মহিলা ও শিশু বিষয়ক সংস্কার কমিশন, পুলিশ পুলিশ বিষয়ক সংস্কার কমিশন। আচ্ছা, মহিলা মহিলা ও শিশু বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এটার প্রধান কে? স্যার, শিরিন পারভীন। আচ্ছা, আসলে আপনি কি মনে করেন যে মহিলাদের বিষয়ে বা শিশুদের বিষয়ে কি কি সংস্কার করা জরুরি, এটা আপনি কি মনে করেন? স্যার, মহিলাদের বিষয়ে মহিলাদের সাক্ষরতার হার বৃদ্ধি করা, তাদের কর্মসংস্থানের ক্ষেত্র যেন আরো সহজ হয়, এবং বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ এই ধরনের সমস্যা থেকে যেন মহিলারা মুক্তি পান, এবং শিশুদের ক্ষেত্রে শিশু শ্রম, তাদের পড়ালেখার অধিকার, এবং তাদের বিভিন্ন ধরনের মৌলিক অধিকার, স্বাস্থ্য বিষয়ক আহ, স্বাস্থ্য বিষয়ক তাদের নিরাপত্তা প্রভৃতি নিশ্চিত করা প্রয়োজন সংস্কারের মাধ্যমে। আচ্ছা। আচ্ছা, আমরা বিভিন্ন সুপারিশ মালায় দেখতে পেলাম যে হচ্ছে আমাদের ভোটারদের বয়স কমানোর বিষয়ে কথা বলা হয়েছে। আবার আহ সংসদের সদস্য হওয়ার জন্য যে ন্যূনতম বয়স 21 বছর করা হয়েছে, এটা তো আপনি জানেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সবকিছুই যদি কমানো যায়, তাহলে বিবাহর বয়স আপনি কমানোর পক্ষে নাকি বিপক্ষে? বিবাহের যে বয়স 18 বছর, এখান থেকে 18 থেকে মানে ধরেন কি 2 কমাইলাম অথবা 2 বাড়ালাম, আপনি কি কোনটার পক্ষে? স্যার, আমার মনে হয় 18 ঠিক আছে, কারণ বিবাহের ক্ষেত্রে যেটা হয়, কম বয়সে সাধারণত নারীদের যখন যখন মা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এতে তাদের মৃত্যু হারও বেড়ে যায় এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে, গর্ভপাতের সমস্যা থাকে, এবং কম বয়সে সাধারণত দেখা যায় বাচ্চা জন্ম দান করলে সেই বাচ্চারও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, রক্ত স্বল্পতা সহ প্রতিবন্ধী হওয়ারও সমস্যা থাকে। আচ্ছা, সেজন্য তার স্যার মানে আমার মনে হয় স্বাস্থ্য ঝুঁকি। আচ্ছা, তার মানে আপনি 18-ই জি স্যার। পক্ষে। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার কথা বলেছে। তো এই 4টি প্রদেশে জি ভাগ স্যার। করলে আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি হতে পারে? স্যার, সুবিধার ক্ষেত্রে 4 প্রদেশে বিভিন্ন ধরনের নীতি বাস্তবায়নে সহজ হবে, যেহেতু এক একটি প্রদেশের জন্য এক একটি সরকার ব্যবস্থা, এক একটি প্রদেশের জন্য এক একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে, এবং আলাদা সব কাঠামো থাকবে, সেজন্য বেশি সময় পাওয়া যাবে, সেজন্য নীতি নীতি বাস্তবায়ন করা সহজ হবে। এবং অসুবিধার ক্ষেত্রে যে আমাদের অর্থনীতি এখন পর্যন্ত এতটা আমরা অগ্রসর হইনি, যে আমরা 4টি প্রদেশের আলাদা আলাদা বিভিন্ন আহ, বিচার বিভাগ এবং আলাদা আলাদা যে সরকারের বিভিন্ন ব্যবস্থা, সেই ব্যয়ভার বহন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সমস্যা সমস্যা হতে পারে।